সবেমাত্র বসন্ত ঋতুর আগমন ঘটেছে। গাছের পাতা ঝরা শুরু হয়েছে। পরের দিন অফিস শেষে ট্রেন স্টেশনে গেলাম। অন্যান্য দিনের চেয়ে ভিড় নেহাতি কম। একটু পরে ট্রেন তার আপন ছন্দে তাল দিতে দিতে চলছিল। কিছুক্ষণ পর তালতলা স্টেশনে নেমে একটা ছোট ট্যাক্সি ধরলাম। তালতলায় নেমে একজনকে জিজ্ঞেস করলাম, দাদা, মোলায় মাস্টারের বাড়ি চিনেন? মোলাই স্যার, উনার বাড়ি এখান থেকে প্রায় 4 মাইল দূরে তালবাগান। ওই দিকে সোজা রাস্তা ধরে গিয়ে লুসাই নদীর ব্রিজ পাবেন। ডানের রাস্তায় গেলেই তালতলা। সেখানে অনেকগুলো তাল বাগান দেখতে পাবেন। চারিদিকে দেখলে মাঝেই মোলায় মাস্টারের লাল টিনওয়ালা বাড়ি দেখবেন। অসংখ্য ধন্যবাদ দাদা। চারিদিকে সবুজের শামিয়ানা, কখনো কখনো ধু ধু প্রান্তর। দেখতে দেখতে গোধূলি হয়ে এল। আরে ব্যাস, লুসাই নদীর ব্রিজের পাশে পদ্ম ফুটে আছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে। দিগন্তে সূর্য অস্তা চলে যাচ্ছে। ড্রাইভার চুপচাপ গুছের লোক। স্যার, এখান থেকে সামনে গাড়ি যাওয়ার রাস্তা নেই। সোজা পায়ে হেঁটে এই জঙ্গলের রাস্তায় সমুর বিয়েবাড়ি পেয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ। রাতে আসছেন তো বিয়েতে? অবশ্যই, তবে একটা কথা, জঙ্গল দিয়ে যাওয়ার সময় সাবধানে যাবেন, আর কেউ পিছনে ডাকলে পাত্তা না দিয়ে সামনে যাবেন। কেন ভাই, চোর ডাকাত আছে নাকি? পেছনে তাকালে কি হবে? চোর ডাকাত ওসব নয়। গ্রামের লোকজন বলে ওই জঙ্গলে শেওড়া গাছে এক শাঁকচুন্নি থাকে, তবে আমি কখনো দেখিনি, তাই বললাম। শাকচুন্নি? ছোটবেলা ঠাকুমা এসব গল্প বলতো, ওসব আবার বাস্তবে হয় নাকি ভাই? আপনি চিন্তা করবেন না। কি আসলে আমার গাছের নিচ দিয়ে গাছের তলায় বসে জিরিয়ে আমার সাথে সুখ দুঃখের গল্প করে যা। তুইও আমার কথা না শুনে চলে যাচ্ছিস। দাঁড়া হতচ্ছাড়া, আজ তোর ঘাড় মটকাবো। কে তুমি? আমায় যেতে দাও। আরে রে রে, ভয় পাস নে, ভয় পাস নে। আমি ভালো শাকচুন্নি আছি, আমার সাথে গল্প করবি? গল্প? আমি কিসের গল্প করতে পারি তোমার সাথে? তুমি কি আমার ঘাড় মটকাবে? ঘাড় মটকাতে পারি, কিন্তু তুই যদি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারিস তবেই তুই মুক্ত। 3টি প্রশ্ন? আচ্ছা বলো তোমার 3টি প্রশ্ন, আমি প্রস্তুত। বল দেখি, কোন জিনিস যত কাটিস ততই সে বাড়ে? এটা খুব সোজা। ওটা হলো পুকুর বা গর্ত। তুমি যত মাটি কাটবে গর্ত তত বড় হবে। বেশ, দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিসের পা নেই আবার মুখ নেই কিন্তু সে সবকিছু গেলে ফেলে? আমার উত্তর হলো আগুন। আগুনের পা নেই, আবার মুখ নেই, কিন্তু সে সব কিছু ঘেলে ফেলে। শেষ প্রশ্ন, এবার ভেবে উত্তর দিস। বল দেখি, কোন জিনিস তোর নিজের কিন্তু অন্য সবাই সেটা তোর চেয়ে বেশি ব্যবহার করে? উত্তর হলো সে আমার নাম। সে আমার নাম আমার চেয়ে বেশি মানুষ ব্যবহার করে আমি ডাকে। তোর বড়ই বুদ্ধিরে মানুষ, যা ছেড়ে দিলাম তোকে। চাচ্ছুন্নি দিদি, তাহলে এবার আসি। কাল আসার সময় তোমার জন্য মাছের ঝুল নিয়ে আসবো। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।